গতকাল সন্ধ্যা এবং রাতের দিকে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং লাগোয়া পূর্বাঞ্চলে বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চার হয়েছিল। এবার ধীরে ধীরে ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হচ্ছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে। প্রিয় দর্শক, এই ঝড় বৃষ্টির হাত ধরে বিভিন্ন জায়গাতে শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু তৈরি হতে পারে, অর্থাৎ বজ্রগর্ভ মেঘ থেকে শিলাবৃষ্টির আশঙ্কা কিন্তু লাগাতার বাড়ছে। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে কোথায় কেমন ঝড় বৃষ্টি কোন দিন কখন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো ফেব্রুয়ারির 18 তারিখ, মঙ্গলবার, সাল 2025। সর্বশেষ উপগ্রহ চিত্রে আজকে সকালে যেটা দেখা যাচ্ছে যে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন এলাকা হয়ে ধীরে ধীরে পূর্বের দিকে সরছে। তবে শুধুমাত্র পাহাড়ে নয়, পাহাড়ের সাথে সাথে সমতল ভাগের একটা বড় এলাকা রাজস্থান, ভারতের রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাটের বিভিন্ন এলাকা, মধ্যপ্রদেশ, সর্বত্রই কিন্তু এই সিস্টেমটার প্রভাবে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। এদিকে এর আগে বইতে থাকা একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, যেটা ভারতের উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর দিকে সরে গেছে, তারই প্রভাবে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ডিভিশন এবং লাগোয়া আশেপাশের জায়গাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে। এর সাথে বেশ খানিকটা মেঘপুঞ্জ আসামের শিলচর সহ হাফলং, লুংডিং এবং এর আশেপাশের জায়গাগুলো এবং উত্তর পূর্বের যে নাগাল্যান্ড, মণিপুর, এই সমস্ত রাজ্যগুলোর দিকে কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। এদিকে বেশ খানিকটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে রয়েছে এবং সেই সাথে বরিশাল ডিভিশনের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা এবং এর আশপাশের এলাকার দিকে টুকরো টুকরো মেঘের আনাগোনা টের পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতি, যেখানে আজকে সকালে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া মধ্য পশ্চিমাঞ্চলের উপরে শক্তিশালী অ্যান্টিসাইক্লোনটি অবস্থান করতে দেখা যাচ্ছে এবং এরই প্রভাবে দক্ষিণ ভারতের কিছু রাজ্যের সাথে সাথে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আর্দ্রতাও প্রবেশ করতে দেখা যাচ্ছে। তবে সকালের দিকে আসাম, অরুণাচল এবং লাগোয়া আশপাশের দিক থেকে খানিকটা শুকনো ঠান্ডা হওয়া, সেটা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশন হয়ে সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো হয়ে দক্ষিণবঙ্গের দিকে নামতে দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে একটি লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের নদিয়া, হুগলি এবং পার্শ্ববর্তী বাংলাদেশের খুলনা ডিভিশনের উপরে বিরাজ করছে। তবে বেলার দিকে উইন্ড প্যাটার্নে আরো পরিবর্তন ধরা পড়ার সম্ভাবনা। এদিকে যেরকমটা বললাম যে মধ্যপ্রদেশ এবং লাগোয়া ভারতের রাজধানী দিল্লির উপরে কিন্তু ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে অবস্থান করছে। ভারতবর্ষের প্রায় সব জায়গাতে এই মুহূর্তে বাতাসে যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা কিন্তু বিরাজ করছে। যেরকম আজকে দুপুরের দিক থেকে কিন্তু ইনস্টেবিলিটির পরিমাণ বাড়তে থাকবে, বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার পরিমাণ বাড়তে থাকবে, উত্তর পশ্চিমের দিক থেকে অর্থাৎ বিহার এবং পার্শ্ববর্তী এলাকার দিক থেকে খানিকটা শুকনো হাওয়া ঢুকতে থাকবে এবং সেই হাওয়ার সাথে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী জায়গাগুলোর উপরে এবং বাংলাদেশের উপরে কিন্তু মুখোমুখি হওয়ার সম্ভাবনা। ফলে এই বিপরীতধর্মী হাওয়া যেখানে মুখোমুখি হবে সেখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরির সম্ভাবনা কিন্তু বাড়তে থাকবে। প্রিয় দর্শক, আজকে দুপুরের দিকে কোথায় কেমন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে ওড়িশার সর্বোচ্চই আজকে 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা, যেরকম পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, লাগোয়া পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই এলাকাগুলোতে রীতিমতো একটা আর্দ্রতাপূর্ণ গরম আবহাওয়া আজকে দুপুরের দিকে বিরাজ করতে পারে। মানে গরম বলতে হালকা গরম আবহাওয়া এবং সেক্ষেত্রে এখানকার তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা। ঝাড়খণ্ডের জামশেদপুর, চাকুলিয়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও মোটামুটি 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা। ঝাড়খণ্ডে গিরিডি, ধানবাদ, দেওঘর, দুমকা, তিলাইয়া, এখানেও মোটামুটি 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা। তবে দুপুরের দিকে কলকাতা এবং লাগোয়া আশপাশের জায়গাগুলোতে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, লাগোয়া, হুগলি, হাওড়ার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে এখানেও কিন্তু 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ দুপুরে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নদিয়ার বিভিন্ন এলাকার সাথে সাথে মুর্শিদাবাদের কিছু জায়গায় এখানে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হতে পারে। পূর্ব বর্ধমান এবং লাগোয়া আশপাশের জায়গাগুলোতে কিন্তু মোটামুটি 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কোথাও কোথাও 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ দুপুরে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা, বরিশাল, খুলনা, ঢাকা ডিভিশন, শীর্ষে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতে মোটামুটি 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ডিভিশনে তাপমাত্রা তুলনামূলক কম থাকার সম্ভাবনা। এখানে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ দুপুরে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা।
পশ্চিমবঙ্গের মালদা জেলাতে আজ দুপুরে তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে 28 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে, এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এখানে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে আজ দুপুরে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা। ভারতের ত্রিপুরাতে আজ দুপুরে মোটামুটি 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হতে পারে। আসামের বিভিন্ন এলাকা বিশেষ করে শিলচর সহ আশপাশের জায়গাগুলোতে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা। আসামের উত্তরাঞ্চলে গোয়ালপাড়া, তেজপুর, গুয়াহাটি এই এলাকাগুলোতে 24-25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ দুপুরে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোরে উত্তরে হাওয়ার সুবাদে, বিশেষ করে আসাম অরুণাচলের দিক থেকে আসা ঠান্ডা হাওয়ার সুবাদে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল, আসামের কিছু কিছু জায়গা এখানে আগামীকাল বুধবার ভোরের দিকে হালকা ঠান্ডার ছোঁয়া থাকার সম্ভাবনা। সেক্ষেত্রে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই এলাকাগুলোতে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে, কিন্তু দক্ষিণে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে এবং কিছু এলাকাতে উত্তর দিক থেকে আসা শুকনো হাওয়ার প্রভাব থাকবে। ফলে মুর্শিদাবাদ, বীরভূম এবং লাগোয়া জায়গাগুলোতে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মোটামুটি 19 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরের দিকটাতে। তবে দুপুরের তাপমাত্রা আগামীকাল স্বাভাবিকভাবেই আজকের মতোই থাকার সম্ভাবনা, অর্থাৎ মোটামুটি বেশিরভাগ জায়গাতে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকার সাথে সাথে, যদিও ওড়িশাতে আরেকটু তাপমাত্রা বেশি থাকবে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে এরকমই তাপমাত্রা আজকের মতোই ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার ধীরে ধীরে অ্যাক্টিভিটি শুরু হওয়ার সম্ভাবনা, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। সেক্ষেত্রে আজকে কোথায় কেমন অ্যাক্টিভিটি হতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে আমরা যদি জার্মান ওয়েদার মডেল আইকনের দিকে নজর রাখি, তাদের যেটা ইন্ডিকেশন রয়েছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, লাগোয়া উড়িষ্যার কিছু কিছু জায়গা, ঝাড়খণ্ডের চাকুলিয়া, জামশেদপুর এই এলাকাগুলো থেকে খানিকটা টুকরো বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে আজকে দুপুর বা বিকালের দিকে এবং সন্ধ্যার দিকে। তা থেকে ছিটেফোঁটা বৃষ্টি এখানে কোথাও কোথাও হতে পারে। অন্যদিকে বাংলাদেশের মধ্যাঞ্চলে ফরিদপুর, ঢাকা, কুমিল্লা এবং এর আশপাশে ভারতের ত্রিপুরার আগরতলা সহ আশপাশে কিছু জায়গা, খুলনা ডিভিশনের মধ্যাঞ্চলের দুটো একটা জায়গা, শৈলকুপা এবং মেহেরপুর সংলগ্ন মাগুরা এই সমস্ত এলাকাগুলো দিকে খানিকটা মেঘপুঞ্জ তৈরি হয়ে ছিটেফোঁটা বৃষ্টি আজকে বিকালে বা সন্ধ্যার দিকে হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এরই সাথে কিন্তু আজ বেশি রাতের দিকে বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চারের ইন্ডিকেশন আইকন মডেল অর্থাৎ জার্মান ওয়েদার মডেলের দিক থেকে নজরে আসছে। সেক্ষেত্রে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান একাংশ, সেই সাথে নদিয়ার কিছু জায়গা, হুগলি এবং আশপাশের জায়গার দিকে আজ বেশি রাতের দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ইঙ্গিত জার্মান ওয়েদার মডেলের তরফে রয়েছে। বাংলাদেশের খুলনা ডিভিশন, ঢাকা এবং এর আশপাশে কিছু জায়গাতেও খানিকটা অ্যাক্টিভিটি নজরে আসতে পারে আজ বেশি রাত বা আগামীকাল ভোরের দিকে, এরকম ইন্ডিকেশন কিন্তু জার্মান ওয়েদার মডেলের তরফ থেকে নজরে আসছে। তবে জনপ্রিয় ওয়েদার মডেল ইউরোপিয়ান যে ওয়েদার মডেল রয়েছে ইসএমডব্লিউ, তাদের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে তাদেরও যেটা ইন্ডিকেশন রয়েছে যে আজকে বিকালের দিকে মোটামুটি পশ্চিম মেদিনীপুর, লাগোয়া পূর্ব মেদিনীপুর, হুগলির একাংশ, সেই সাথে কলকাতা সহ হাওড়া এবং উত্তর 24 পরগনার একাংশ এই এলাকাগুলোতে, নদীয়া জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু জায়গাতে খানিকটা অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চার হতে পারে। তা থেকে কোথাও কোথাও ছিটেফোঁটা বা হালকা বৃষ্টি, একটু মেঘ গর্জন এরকম সিচুয়েশন তৈরি হওয়ার আজকে সম্ভাবনা রয়েছে। আজ 18 ফেব্রুয়ারি বিকালের দিকটাতে বাংলাদেশের মধ্যাঞ্চলে কিছু কিছু জায়গাতেও খানিকটা মেঘপুঞ্জ তৈরি হতে পারে এরকম ইন্ডিকেশন রয়েছে। এবং আজকে রাতের দিকে অর্থাৎ বেশি রাতের দিকে বা ভোরের দিকে যেটা আইকন মডেলের তরফ থেকে নজরে আসছে জার্মান মডেলের দিক থেকে, সেটা কিন্তু এসএমডব্লিউ মডেলে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সেরকম কোনো ইন্ডিকেশন কিন্তু নেই যে আজকে বেশি রাতের দিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে। বরং সেক্ষেত্রে বেশি রাতের দিকে আসামের শিলচর সহ আশেপাশের কিছু জায়গাতে খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা বা বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চারের সম্ভাবনা কিন্তু নজরে আসছে। আগামীকাল দুপুরের দিকে অ্যাক্টিভিটি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে, আগামীকাল অ্যাক্টিভিটি কোথাও কোথাও একটু বাড়তেও পারে। এবং এক্ষেত্রে আগামীকাল দুপুর বা বিকালের দিকটাতে অর্থাৎ আগামীকাল 19 ফেব্রুয়ারি বুধবার বিকালের দিকে উত্তর ওড়িশার কিছু কিছু জায়গা, বিশেষ করে ভদ্রক, বালাসোর এবং এর আশপাশের জায়গাগুলোতে বজ্রগর্ভ মেঘ থেকে খানিকটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগ, বাঁকুড়ার কিছু কিছু এলাকা, পশ্চিম মেদিনীপুরের দুটো একটা জায়গার সাথে সাথে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর সহ আশেপাশের কিছু জায়গা, পূর্ব বর্ধমানে একাংশ, সেই সাথে নদিয়া জেলার কিছু কিছু জায়গা, হুগলি জেলার কিছু এলাকা এবং কলকাতা সহ
নদিয়া জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু জায়গার সঙ্গে সঙ্গে উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং এর আশেপাশের জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আগামীকাল দুপুর বা বিকালের দিকে থাকছে এবং কোথাও কোথাও সন্ধ্যার দিকে থাকছে। এবং তা ধীরে ধীরে খুলনা ডিভিশনের একাংশ, বিশেষ করে খুলনা ডিভিশনের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গার দিকে, বিশেষ করে সাতক্ষীরা, তালা, কেশবপুর এই সমস্ত এলাকার দিকে প্রভাব দেখাতে পারে, এরকমটা ইন্ডিকেশন কিন্তু ইসিএম ডেভেলপের তরফে রয়েছে। এরপর আগামী ফেব্রুয়ারি 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এই দিন কিন্তু অ্যাক্টিভিটি আরও বাড়বে এবং এলাকা কাভারিং করার ক্ষমতা বাড়বে বজ্রগর্ভ মেঘের, এবং অ্যাক্টিভিটিও বাড়বে একটা বড় এলাকা জুড়ে। ঝাড়খণ্ডের লোহারডাঙ্গা, গুমলা, রাঁচি এই সমস্ত এলাকার দিকে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে, তার শক্তিশালী হওয়ার সম্ভাবনা এই দিন বিকালের দিকটাতে বা দুপুরের দিকটাতে। এবং তা ধীরে ধীরে উত্তর ওড়িশার একটা বড় এলাকা, তার সাথে সাথে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে জামশেদপুর, চাকুলিয়া এবং এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে বড় ধরনের অ্যাক্টিভিটি অর্থাৎ প্রবল বজ্রপাত সহ একটা জোরালো ঝড় বৃষ্টি আছে পড়তে পারে এই এলাকাগুলোতে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের দুমকা সহ আশেপাশে কিছু জায়গার সাথে সাথে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই এলাকাগুলোর দিকেও ঝড় বৃষ্টি আছে পড়ার সম্ভাবনা থাকছে কোথাও কোথাও, সব জায়গাতে নয়। বিশেষ করে পূর্ব বর্ধমান, নদিয়া জেলার দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকা, পশ্চিম বর্ধমান একাংশ, হাওড়া, হুগলি, অন্যদিকে কলকাতা সহ আশেপাশে কিছু জায়গা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সর্বত্রই কিন্তু এদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম এবং আশেপাশে এলাকার দিকেও থাকছে। এবং সম্ভবত বৃহস্পতিবার ফেব্রুয়ারি 20 তারিখ এই দিন দুপুর থেকে ঝাড়খণ্ডের দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে শুরু করবে, উত্তর ওড়িশার দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে শুরু করবে, তা ধীরে ধীরে বিকাল এবং রাতের দিকে দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টি বয়ে নিয়ে আসতে পারে। এবং এক্ষেত্রে বাংলাদেশের খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশনে একটা বড় এলাকার সাথে সাথে ঢাকা ডিভিশন, বরিশাল ডিভিশনের কিছু জায়গাতেও জোরালো ঝড় বৃষ্টি কিন্তু নজরে আসার সম্ভাবনা রয়েছে। দর্শক, বৃহস্পতিবার অর্থাৎ ফেব্রুয়ারি 20 তারিখের ঝড় বৃষ্টিটা কিন্তু তুলনামূলক একটু জোরালো হওয়ার সম্ভাবনা, বজ্রপাতের আশঙ্কা অনেকটাই বেশি থাকছে, শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে, সেই সাথে দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, কোথাও কোথাও 60 কিলোমিটার গতিবেগেও কিন্তু ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যেতে পারে। তার আগে আগামীকাল ফেব্রুয়ারি 19 তারিখেও কিন্তু বেশ খানিকটা অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গের সাথে সাথে দক্ষিণ বাংলাদেশের, উত্তর ওড়িশার কোথাও কোথাও নজরে আসতে পারে। ফেব্রুয়ারি 21 তারিখে অর্থাৎ শুক্রবারে এই দিন কিন্তু ম্যাক্সিমাম মডেলের যেটা ইন্ডিকেশন রয়েছে এই দিন জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম থাকছে এবং বেশিরভাগ জায়গা জুড়ে অ্যাক্টিভিটির সম্ভাবনা কিন্তু সেভাবে নেই, কোথাও কোথাও টুকটাক অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা। এবং এক্ষেত্রে ফেব্রুয়ারি 22 তারিখ অর্থাৎ শনিবারে কিন্তু অ্যাক্টিভিটির পরিমাণ আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই দিন বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান আরও অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা এবং এই দিন দুপুরের দিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী রাঁচি সহ জামশেদপুর, চাকুলিয়া, তিলাইয়া এই সমস্ত এলাকাগুলোর দিকে বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চার হতে পারে। বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চার হতে পারে ধানবাদ, গিরিডি, বোকারো এই এলাকাগুলোর দিকে এবং তা ধীরে ধীরে পূর্বের দিকে কোনো সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর ধাঁচে এবং তা ধীরে ধীরে কিন্তু এই দিন অর্থাৎ শনিবার 22 ফেব্রুয়ারি বিকালের দিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের সঙ্গে সঙ্গে নদিয়ার একাংশ এবং আশেপাশে এলাকার দিকে জোরালো ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারে এবং বেশ কিছু জায়গাতে কিন্তু বেশ এক পশলা জোর বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, এরকম ইন্ডিকেশন কিন্তু মিলছে। বাঁকুড়ার সাথে সাথে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা, কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সর্বত্রই কিন্তু একটা জোরালো ঝড় বৃষ্টি এই দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি 21 তারিখ শুক্রবার এবং ফেব্রুয়ারি 22 তারিখ শনিবার এই দুটো দিন কিন্তু দক্ষিণবঙ্গে জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে সব এলাকাতে হয়তো কভারিং করতে পারবে না, অর্থাৎ সব এলাকাতেই যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ পৌঁছে গিয়ে প্রবল ঝড় বৃষ্টি নামাবে তা কিন্তু নয়, কিছু কিছু এলাকা নিশ্চিতভাবেই বাদ যাবে। তবে ওভারঅল দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে আগামী 21 এবং 22 ফেব্রুয়ারি দুটো দিন কিন্তু জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এরপর 23 ফেব্রুয়ারি রবিবারেও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকার দিকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং এই দিন যেটা হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা, উপকূলবর্তী ওড়িশার কিছু জায়গা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার সাথে সাথে উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর এবং এর পার্শ্ববর্তী এলাকার দিকেও ঝড় বৃষ্টি আছে পড়তে পারে। বাংলাদেশের রংপুর ডিভিশন এবং পার্শ্ববর্তী এলাকার দিকেও কিন্তু এই দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের একটা বড় এলাকাতেও কিন্তু ঝড় বৃষ্টি এই দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আসামের কিছু কিছু জায়গা, ত্রিপুরা কিছু কিছু জায়গাতেও কিন্তু এই দিন অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা। প্রিয় দর্শক,
ফেব্রুয়ারি সোমবার থেকে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে, অর্থাৎ এদিন থেকে ধীরে ধীরে অ্যাক্টিভিটি বন্ধ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ঝড় বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মোটামুটি 24 তারিখ থেকে। আপাতত এরকমই পরিস্থিতি কিন্তু নজরে আসছে এবং সম্ভবত ফেব্রুয়ারিতে আর নতুন করে অ্যাক্টিভিটির সম্ভাবনা কম। তবে মার্চের শুরুর দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম ভারতের দিকে এগোতে পারে, তার উপরে সম্ভাব্য পরিস্থিতি নির্ভর করবে। তবে যেটা মনে হচ্ছে যে মার্চের একেবারে শুরু থেকে উত্তর পশ্চিমের হাওয়ার গতিবেগ বাড়তে পারে, অর্থাৎ যেটা কিনা চরিত্রগতভাবে শুকনো হাওয়া, এবং শুকনো হাওয়া লাগাতার বইলে কি হবে, সেক্ষেত্রে কোনো রকম অ্যাক্টিভিটির সম্ভাবনা কিন্তু আর থাকবে না। অর্থাৎ 23 ফেব্রুয়ারির পর একটা বড় ধরনের গ্যাপ বা বড় ধরনের একটা ব্যবধান কিন্তু থাকবে, নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না এর পরবর্তীতে অন্ততপক্ষে প্রায় 10-12 দিন। তো হঠাৎ করে আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা স্বাভাবিকভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এখন প্রি মনসুন অ্যাক্টিভিটির সময়। তবে বেশি সম্ভাবনা যে 23 ফেব্রুয়ারি পর থেকে নতুন করে আর বেশ কয়েকটা দিন কিন্তু ঝড় বৃষ্টি হবে না একটা বড় এলাকা জুড়ে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।